গনি মোর নবীজিকে কাফন করে। আবু বকর উসমান গনি মোর নবীজিকে কাফন করে। মুখের কাফন দুলছে নবীজির, মুখের কাফন হেলছে নবীজির। উম্মতি উম্মতি বলিয়া রে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا محمد نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفي الفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। যে রাসূল রবিউল আওয়ালের 12 তারিখে জন্ম নিয়েছিলেন সুবহে সাদিকের সময়। তা আজকে এখন 12 তারিখের রাত চলছে, দিনটা আগামী কাল। রাসূল যে দিনটাতে পৃথিবীতে এসেছিলেন বারটার নাম হলো সোমবার। সবার দিকে ধ্যান দেন। যেদিন রাসূল এসেছিলেন সেদিনের নাম সোমবার। যেদিন রাসূল পৃথিবী থেকে চলে গিয়েছিলেন, পর্দা নিয়েছিলেন, সেদিনটাও ছিল সোমবার। কোন কোন বর্ণনাকারী বলেছেন রাসূল রবিউল আওয়ালের 12 তারিখেই দুনিয়াতে এসেছিলেন, আবার 12 তারিখেই পৃথিবী থেকে পর্দা নিয়েছিলেন। যদিও মতভেদ রয়েছে। কোরআন শরীফের ওই আয়াতটাই চুজ করেছি যে আয়াতে মহান আল্লাহ প্রিয় রাসূলের আদর্শ সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন। মহান আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মহান আল্লাহ বলেন জগৎবাসী তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে উত্তম আদর্শ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সৃষ্টিকর্তা আমাদের রব, আমাদের প্রভু, তিনি আমার রাসূলের সার্টিফিকেট দিয়েছেন শ্রেষ্ঠ। এইবারে দুনিয়ার কিছু মানুষ যদি, দু চারজন মানুষ যদি একটু গালমন্দ দেয়, একটু টেরা চোখে তাকায়, এতে কি আমার রাসূলের কোনো যায় আসে? শুধু মাথা গরম করলে হবে না। মাথা গরম করার বিষয় না, একটু বোঝার বিষয়। আমি হাসিবুর ধরেন আপনাদের বরুণহাট গ্রামে অনেকবারই এসেছি, যা 2-5 বার এসেছি, এটা সম্ভব। তো আপনারা আমার নামে, আমি বোঝানোর জন্য বলছি, হয়তো কেউ গালিও দেয়, কিন্তু বোঝানোর জন্য বলছি, হয়তো আপনারা আমার নামে খুব জিন্দাবাদ দিচ্ছেন। এসেছি তো মদখোর যে মাতাল সেও বলতেছে হাসিবুর জিন্দাবাদ, যে সুদখোর সেও বলতেছে হাসিবুর জিন্দাবাদ, যে নামাজ পড়ে ও বলতেছে হাসিবুর জিন্দাবাদ, যে নামাজ পড়ে না সেও বলতেছে হাসিবুর জিন্দাবাদ, আবার যে আল ঠেলে দৌড় ঠেলে ও বলতেছে হাসিবুর জিন্দাবাদ।
আচ্ছা, সত্যি কি হাসিবুর ভালো বলে মনে হয়? একটু ভেবে উত্তর দেবেন। কথা বলেন, কথা বলেন। আমি কি ভালো? আমি যদি ভালো হই তো সুদখোর আমার নামে জিন্দাবাদ দেবে। বোঝাতে পারছি না? জিন্দাবাদ মানে হলো দীর্ঘজীবী। সুদখোর যখন আমার নামে জিন্দাবাদের ধ্বনি দেবে, তখন আমার জানতে হবে আমার দ্বারা সুদখোরের কোনো না কোনো একটা দিন উপকার হয়েছে। তাই সেই উপকারের কথা স্মরণ করে ও আমার নামে জিন্দাবাদ দেবে। মাতাল যদি আমার নামে জিন্দাবাদের ধ্বনি দেয়, তাহলে হাসিবুরির জেনে রাখার দরকার, হয়তো হাসিবুরির টাকা বা কোনো কারণে মাতালের একদিন উপকার হয়েছে, এক গ্লাস টানতে সুবিধা হয়েছে, তাই মাতাল আমার নামে জিন্দাবাদ হয়েছে। কিন্তু যদি মসজিদের মুসল্লি যারা, পাঁচ ওয়াক্ত মুসল্লি যারা, পাঞ্জেগানা নামাজের মুসল্লি যারা, মাদ্রাসার তলাবা যারা, রমজানের রমাদানের রোজা রাখনে ওয়ালা, তারা যদি আমার নামে জিন্দাবাদ মারে, তো খানিকটা ভরসা করা যায় যে মনে হয় হাসিবুর ভালো। ভালো জায়গা থেকে সার্টিফিকেট এলি ভালো বলে মনে হয়। মাতাল দাতালে আমার যদি জিন্দাবাদ মারে আর খোদার খাতায় যদি আমার নাম ইমানদারের তালিকায় না থাকে, আচ্ছা ভাই, আমার আর 2 পয়সা দাম আছে বলে মনে হয়? সারা বরুণ হোটেলের লোক সারা বছর ধরে জিন্দাবাদ দেও, আমার আর 2 পয়সা ফায়দা হবে? কথা বলেন। কোন মাতাল, কোন দাতাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিরূপ মন্তব্য করলো, গালি দিল বা খারাপ ভাষা ব্যবহার করলো, এতে আমার রাসূলের কোনো যায় আসে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সার্টিফিকেট যিনি দিয়েছেন, দুনিয়ার আর কোন সার্টিফিকেটের প্রয়োজন নেই। খোদ মহান আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, জগৎবাসী তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে উত্তম আদর্শ। আরো একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে বললেন উত্তম, দুনিয়ার মানুষ যদি বলে অনুন্নত, অনুত্তম, ওরা 2 পয়সা দাম আছে। কথা বলেন। আবু জেহেল আবু জেহেলের মতো কথা বলবে, আবু বকর আবু বকরের মতো কথা বলবে। সবাই আবু বকর নয়, সবাই আবু জেহেল, এইটুকুনি বোঝা লাগবে। ওই কুরাইশ বংশে জন্ম আবু জেহেলের, সে জাহান্নামী। ওই কুরাইশ বংশে জন্ম আবু বকরের, সে জান্নাতি। এবং জান্নাতীদের যে 10 ব্যক্তির নাম রাসূল পৃথিবীতে শুনিয়েছিলেন, সবার আগে আবু বকরের নাম। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। যে রাসূলের আদর্শ এত উন্নত, এত উন্নত, আমি ঈমানদার, আপনি ঈমানদার, আমরা সেই রাসূলের বড় আদরের উম্মত। আমার নবী আমাদেরকে বড় মহব্বত করে, খুব ভালোবাসেন, এত ভালোবাসেন, রাসূলের 63 বছরের জিন্দেগি প্রত্যেকটি মুহূর্ত রাসূলের আমাদের নিয়ে ভাবনা ছিল। একটু বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর আগে দুনিয়া থেকে চলে যাবেন, আজরাইল রাসূলের বুকের উপরে হাত রেখেছে, তখনও নবী আমাদের কথা ভুলেনি। তখনও নবী কষ্ট যখন রাসূলের হচ্ছে, আজরাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই আজরাইল, আমার এত কষ্ট হচ্ছে কেন? মনে হচ্ছে যেন ওহদ পাহাড় রাসূলের বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। তো হযরত আজরাইল বললেন, হুজুর, সব থেকে আসানি, অত্যন্ত ইজ্জতের সঙ্গে আপনার রূহ সিজ করা হচ্ছে, সব থেকে কম কষ্ট দেওয়া হচ্ছে। নবীর মনে পড়ে গেল, আমার যদি সব থেকে কম কষ্ট দেওয়া হয়, তাহলে আমার উম্মত এর থেকে কত কষ্ট পাবে। আমি তো শুধু আমার চিন্তাতে ব্যস্ত, আমার ভাইটার খাওয়া হচ্ছে কিনা, আমার বাপটার নিয়ে চিন্তা হবে না। কিন্তু রাসূলের চিন্তা শুধু বাপ আর ভাইকে নিয়ে নয়, স্বামী আর স্ত্রী আর মেয়েদের নিয়ে নয়, রাসূলের চিন্তা ভাবনা तमाम পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মাদীকে নিয়ে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আজরাইল যখন বললেন, হুজুর চিন্তা নেই, যারা আপনার প্রকৃত উম্মত হবে তারা বুঝতেই পারবে না যে তাদের মৃত্যু হচ্ছে। মানুষ যেমন ঘুমায়, ছোট বাচ্চারা যেমন মায়ের কোলে ঘুমিয়ে পড়ে, তারাও ঠিক ওইভাবে ঘুমিয়ে পড়বে। নবী তখন একটু নিশ্চিন্ত হলেন। একটু বলুন সুবহানাল্লাহ।
মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ পাঠিয়েছিলেন রবিউল আউয়ালের 12 তারিখের সুবহে সাদিকের সময়, না রাত না দিন, ওই ফজরের সময়, যে সময়টা রাত ফর্সা হচ্ছে দিন আসতেছে ওই সময়টা। এটা আসার সময়। যাবার সময় রাসূল চলে গিয়েছিলেন সোমবারের দিন, সময়টা ছিল বেলা দ্বীপ প্রহরের সময়। সোমবার বেলা দ্বীপ প্রহরে রাসূল সোমবারে ইন্তেকাল করেছেন, পর্দা নিয়েছেন। মাঝখানে মঙ্গলবার চলে গেল, বুধবারের দিন সারা দিন চলে গেল, বুধবার সেই গভীর রাতে, ঠিক নির্দিষ্ট কোন সময়টায় জানা যায় না, তবে গভীর রাত, তার মানে 12টা-1টার পর রাসূলের দাফন করা হচ্ছে। নবীর দাফন দিনের বেলা না, বলো নবীর দাফন রাতের বেলা। এখন আমি যেটা বোঝাতে চাচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু মায়ের কোল থেকে আর কবরের কোল পর্যন্ত আমাদের জন্য অসংখ্য আদর্শ রেখে গিয়েছেন। সেই রাসূলকে আল্লাহ পাঠিয়েছিলেন রবিউল আউয়ালের 12 তারিখে। তাম পৃথিবীর মাঝখানে মক্কার কাবা শরীফের পূর্ব দিকে, মানে আমাদের ভারতবর্ষের দিকে একটা পাহাড় রয়েছে, ওই পাহাড়টার নাম হলো আবু কোবাইস পাহাড়। যদি কখনো যান গিয়ে দেখে আসবেন, মিলিয়ে নেবেন। ঠিক আবু কোবাইস পাহাড়ের পাদদেশে খুব সুন্দর, বর্তমানে ঠিক রাসূলের যে ঘরটা ছিল সেই ঘরটা নেই, তবে রাসূলের ঘরের জায়গাতেই দুতলা বিশিষ্ট একটা সুন্দর পুস্তকখানা, মানে লাইব্রেরি তৈরি করা হয়েছে। ওইটাই হলো রাসূলের আম্মা জানের গৃহ ছিল, ওখানেই রাসূলের আগমন হয়। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এটা মক্কা। আর মদিনাতে রাসূল যেখানে থাকতেন, আজও নবী সেখানে রয়েছে। যেখানে নবী থাকতেন সেখানে আজও রয়েছে। ওটা নবীর ঘর, নবীর ঘরের নবীকে দাফন করা হয়েছে। এটা দুনিয়ার সব নবীদের জন্য প্রযোজ্য। দুনিয়ার যে সমস্ত নবীরা ইন্তেকাল করেন, জমিনে যে জায়গায় ইন্তেকাল করেন সেই জায়গায় দাফন করতে হয়। তাই আমাদের নবী আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে ইন্তেকাল করেছিলেন বলি তার দাফনটাও করা হয় আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে। আজও তিনি আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে আরাম করছেন। ঠিক রাসূল রয়েছেন এই তো, রাসূলের এই বুক বরাবর বা নাভি বরাবর থেকে হযরত আবু বকর এক সাইডে রয়েছেন, ওই আবু বকরের ঠিক নাভি বরাবর বা বুক বরাবর থেকে হযরত ওমর রয়েছেন তার পাশে। একদিকে না দুই দিকে? একটু কথা বলেন, বলেন বলেন। একদিকে, দুই দিকে না। মাঝে মাঝে আমাদের দেশের কিছু ছেলে পিলে বোঝে না, জানে না, তো ওই বলে দুই দিকে দুই সাথী হয়, মাঝখানে বা বিছখানে মোর নবী। এই কলিটাই ভুল। রাসূল রয়েছেন যে জায়গাটায় ঘুমিয়ে, ঠিক তার একদিকে হযরত আবু বকর, ওই আবু বকরের পাশেই রয়েছেন হযরত ওমর। তাহলে রাসূলের দুই দিকে হলো না একদিকে হলো? কথা বলেন। একদিকে। এইবারে রাসূলের একটা দিকে রয়েছে ফাঁকা, ওই ফাঁকা অংশটাই হযরত ঈসা আলাইহিস সালামের দাফন করা হবে। রাসূলুল্লাহর রওজার শেষ অংশে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কবরের পাশে আরেকটা অংশ ফাঁকা রয়েছে, ওই জায়গাটায় দাফন করা হবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। তাহলে রাসূলের মাজারে রাসূল যেভাবে ঘুমিয়ে রয়েছেন, রাসূলের, আমার কথা যদি অবিশ্বাস হয়, যদি মনে হয় হুজুর ভুল টুল বলতেছে, যদি কিতাব থেকে উদ্ধার করতে পারেন খুব ভালো হয়। তা যদি না পারেন, এখন তো অ্যান্ড্রয়েড সেটের দিন, এই একটুখানি নেট করে সার্চ দিয়ে একটু লিখবেন যে রাসূলের কোন পাশে কোন সাহাবী ঘুমিয়ে আছে, বাস সঙ্গে সঙ্গে মিনিটের ভিতরে উত্তর পেয়ে যাবেন। তাহলে আমি ঠিক বলছি না ভুল বলছি? অনেকে আবার মুখ চাওয়াচাওয়ি করতে যে হুজুর কি ভুল বলতেছে। টেনশন নেই, সজ্ঞানে ভুল বলবো না, এবারে অজ্ঞানে যদি কোনো কথা ভুল বেরিয়ে যায় ছোটা আলাদা, মানুষ মাত্র ভুল হতে পারে। চলুন আমার আলোচনা যে জায়গায় নিয়ে যাচ্ছিলাম। তাহলে রাসূলকে আল্লাহ পাঠালেন একটা অন্ধকারাচ্ছন্ন যুগে, যেখানে অন্ধকার থাকে সেখানেই আলোর প্রয়োজন। এই রাতের বেলা গভীর রাতে আমরা বাড়ি যাব, অনেক বাবাজি
এটা করে পকেটে করে টস এনেছেন, এই আমার ভাই যেমন একটা টস এনেছেন, কেন? রাস্তা একটু দেখতে সুবিধা হবে, অন্ধকার রাত যেতে সুবিধা হবে। তো অন্ধকারের ভিতরই আলোর প্রয়োজন হয়। রাসূলকে আল্লাহ পাঠিয়েছিলেন আইয়ামে জাহিলিয়াতের অজ্ঞতার যুগে, যে যুগটাকে আমরা অন্ধকারাচ্ছন্ন যুগ বলি। সত্যি সে যুগটা ভয়ঙ্কর, অন্ধকারাচ্ছন্ন যুগ। সারা জীবন আলেমদের মুখে শুধু শুনি যে অন্ধকার যুগ, কিন্তু যুগটা যে কিরকম ছিল আলেমরাও সচরাচর বলেন, আর আমরাও সেইভাবে। আমার ভাই ও বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। আমি আপনাদের যেটা বোঝাতে চাইছি, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন অন্ধকারকে দূরভূত করে আলোক উজ্জ্বল করার জন্য। ও বাবাজি ভাই জানেরা আমার, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ 570 অথবা 571 খ্রিস্টাব্দের রবিউল আউয়ালের যে কোনো একটা তারিখের সুবহে সাদিকের সময় দয়ার নবী দুনিয়ার জমিনে আগমন করলেন। এমন একটা পিরিয়ডটাকে আমরা বলে থাকি আইয়ামে যুগ, অন্ধকারাচ্ছন্ন যুগ। যে যুগের কথা বললে মানুষ অবাক হয়ে যাবে যে দুনিয়ার মানুষের আদর্শ স্বভাব কি এমন থাকতে পারে। এই সভ্য সমাজের মানুষ বিশ্বাস করতে পারবে না। জি, রাসূলকে পাঠানো হলো পৃথিবীর মাঝখানে, একটা দিকে পাঠাতে পারত, কিন্তু নবীকে পাঠালেন আল্লাহ মাঝখানে। কেন বলেন? বলেন বলেন। এই যে আপনাদের মসজিদের দ্বিতল ভবন, অনেকগুলো লাইট আপনারা লাগিয়ে রেখেছেন, কিন্তু এই লাইট গুলো এতগুলো যদি না লাগিয়ে একটা লাইট যদি সে ওই কোণাটায় লাগিয়ে রাখতেন, এই কোণাটা আলো হতো। একটু কথা বলে। আবার এই কোণাটায় লাগালে ওই কোণাটা অন্ধকার। কিন্তু যদি লাইটটা ঠিক মাঝখানে লাগানো হয়, আবসা হলেও সব দিকে একটু একটু আলো থাকবে। থাকবে না? থাকবে না? কথা বলে। তাই রাসূলকে আল্লাহ পাঠালেন পৃথিবীর মাঝখানে, যাতে ওখান থেকে ইসলামের বাতি খুব সহজে চতুর্দিকে ছড়িয়ে যায়। শুধু আওয়াজ শুনে বাড়ি গেলে হবে না, একটু বুঝে ব্রেনে ঢুকিয়ে নিয়ে বাড়িয়ে যান, ইনশাআল্লাহ কাজে লাগবে। রাসূলকে পাঠানো হলো জাহিলিয়াতের অজ্ঞতার যুগ, যে যুগ সম্পর্কে আমরা শুনেছি যে কন্যা হওয়াটাকে তারা অপয়া মনে করত আর অশুভ মনে করত বলে ওই ছোট ছোট কন্যা সন্তানদের তারা জীবিত কবর দিত। আমার সমাজে অনেক মানুষ রয়েছে, হয়তো একটার পর দুটো কি তিনটে কি চারটে মেয়ে হয়েছে, একটু তার মনে জানে একটা দুঃখ দুঃখ ভাব যে আল্লাহ যদি আমার একটা পুত্র সন্তান দিত, তা আমার এই ঘর বাড়ি কি জমি জায়গাগুলো দেখভাল করার মতো একটা ওয়ারিশান থাকতো। মেয়েও মানে থাকবে, অসুবিধে নেই, কিন্তু অনেকে ভাবে একটা দুঃখ, তাই বলে সেই সিদ্ধান্ত টানে না যে আল্লাহ আমার ছেলে দেয়নি মেয়ে দেশে কেন, ওটারে মার্ডার করে কবরস্থানে ঝুঁকে রেখে দিয়েছে। টানে টানে কথা বলে। কিন্তু ও যুগের মানুষেরা কন্যা সন্তান হওয়াটাকে এতটা অশুভ মনে করত, তারা কন্যা সন্তানদের জীবিত কবর দিত। এত নেককারজনক তারা ভাবতো। ওই যুগে একটা ভয়ঙ্কর ইতিহাস বলতেছে, অন্যমনস্ক হবে না। আমরা ইমানদার মুসলমান, আমরা বিবাহ করি, প্রাপ্তবয়স্কা হয়ে গেলে, সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে বা নারী বা পুরুষ তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আমার দেশের যে নিয়ম আমরা দেখেছি, গার্জেন বা ওলি, অভিভাবকের নেতৃত্বে একটা বিবাহ হয়। আর একটা কায়দা দেখা যায়, অভিভাবক হয়তো কিছু জানে না, কি অভিভাবকের হয়তো মত নেই, ছেলে আর মেয়ে তাদের মতামত, তো তারা তাইতে বিবাহ শাদী করবে। আমার আলোচনায় কি আপনাদের অসুবিধা হচ্ছে? আইয়ামে জাহিলিয়াতের যুগে, অজ্ঞতার যুগে বিবাহের ধরন ছিল 4 প্রকার। কটা বলেছি বলেন? সবাই মিলে বলেন। 4 প্রকার।
কোন যুগে রসুলকে পাঠিয়েছিলেন আর কেন রসুলের এত অত্যাচার হয়েছিল রসুলের উপরে, এই যুগটা সম্পর্কে একটা ধারণা দিচ্ছি, বুঝে নেবেন যে কেন রসুলের উপরে এত অত্যাচার হয়েছে। ওই পিরিয়ডে বিবাহ করার বা সন্তান জন্ম দেওয়ার পদ্ধতি ছিল 4 রকম। আমরা বিবাহ করে সন্তান জন্ম দেই, বিবাহের আগে যদি কোনো মহিলার সন্তান জন্ম নেয় তো ওই সন্তানগুলোরে আমরা জারদ বলি, বেজন্মা বলি, যার যেরকম ভাষা সেই ভাষা অনুযায়ী বলি। কিন্তু আইয়ামে জাহিলিয়াতের যুগে বিবাহ করার একটা ধরন ছিল, সেই ধরনটা হলো প্রথম ধরন। আমার দেশে যেমন অভিভাবক যারা, তারা একটা দেখাশোনা করে, তারপরে যে ছেলেটার বিবাহ হবে তারও একটু দেখতে পাঠায় না পাঠায়। কিন্তু জাহিলিয়াতের অজ্ঞতার যুগে যা দেখবে অভিভাবক, মেয়েও দেখবে না ছেলেও দেখবে, অভিভাবকের যেটা সিদ্ধান্ত ওইটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এটা একটা বিবাহের নিয়ম। এই নিয়মে বিবাহ হয়েছিল রসুলের আব্বাজান আব্দুল্লাহ। রসুলের দাদু দেখেছিলেন মেয়ে, সেই মেয়ের পছন্দেই, মানে বাপের পছন্দেই রসুল্লাহর আব্বা বিবাহ করেছিলেন। এটা একটা পদ্ধতি। দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার আর একটা পদ্ধতি, কত ন্যাক্কারজনক, যেহেতু এটা মসজিদ তো ভাষাগুলো বলতে আমার খুব মুখে বাদ দিয়েছে। এত ন্যাক্কারজনক সেই পদ্ধতিগুলো ছিল, সভ্য সমাজের সামনে তুলে ধরতেও নিজের লজ্জা লাগে। দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার আরেকটা পদ্ধতি আমি বোঝানোর জন্য বলছি, কারো স্ত্রী যদি মনে করতেন যে গ্রামের ওই ছেলেটা দেখতে শুনতে ভালো, তো আমার গর্ভে যদি ওর একটা সন্তান জন্ম দিতে পারি তো মোটামুটি একটা পরিবারে বা আমার পরিবেশটা সুন্দর হবে। আমি দেখতে শুনতে কালো কুস্তিরি কদাকার, আল্লাহ সব সৃষ্টি সুন্দর, আল্লাহ পাকের সৃষ্টি মানে সব সুন্দর। আমি কাউকে অবজ্ঞা বা ঠাট্টা করছি না, শুধু বোঝানোর জন্য বলছি। কেউ হয়তো ভাবতেন আমি কালো কুস্তিরি কদাকার, তো ওই ছেলেটা দেখতে শুনতে ভালো, সুদর্শন, ওই ছেলেটার একটা ঔরসজাত সন্তান আমার গর্ভে নিলে আমার সন্তানটাও সুদর্শন হবে, দেখতে শুনতে ভালো হবে। তো নিজের স্বামীর সাথে আলোচনা করতেন, দেখুন আমার দুটো কচি, কি একটা কচি, একটাটা তো দেখতে ভালো না, তো ওই ছেলেটা আমার পছন্দ হয়েছে, ওর একটা সন্তান যদি আমি গর্ভে ধারণ করি কিরকম হয়। তো ও পিরিয়ডের স্বামীরা অনুমতি দিতেন, তোমার যখন ইচ্ছা হয়েছে ওর একটা সন্তান তুমি গর্ভে ধারণ করবে তো তুমি করতে পারো, যতদিন ওর সন্তান তোমার গর্ভে না আসে আমার খাবে, আমার বাড়ি থাকবে, আমার পড়বে, আর ওই পুরুষের সাথে তুমি অবাধে মেলামেশা করতে পারো। এটা একটা ধর্ম। আমার সমাজে কিছু লোক রয়েছে না, একটু যাতে ওটার জন্য বলে কিছু হোক না হোক হুজুর যেন সাদা চামড়া, বিয়ের ক্ষেত্রে সাদা চামড়ার অগ্রগণ্য। ঠিক বলছেন না ভুল বলছেন? তার ভিতরে ধর্মীয় কোনো জ্ঞান আছে কিনা, ধার্মিকা কিনা, এসব দেখা দেখি সিন্নি। ওই জন্যই সাদা চামড়া দেখে এসতেছে, তারপরে শুধু বাড়ি ঝনাত তো শব্দ হচ্ছে, গুড়ুম গাড়াম আর দুড়ুম তো শব্দ হচ্ছে। বিবাহের ক্ষেত্রে রসুল আপনাদের শিখিয়েছেন, আমার শিখিয়েছেন, সবার আগে তো ধর্মীয় দিকটা অগ্রগণ্য মানে দেখতে বলেছে সবার আগে। আর আমি তো গিয়ে দেখি, কে কি দেখে জানি না, আমি তো গিয়ে দেখি চামড়াটা সাদা কিনা। আমার ভাই ও বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। ঠিক এই নিয়মে আইয়ামে জাহিলিয়াতের অজ্ঞতার যুগের মানুষেরা তাদের বংশকে উচ্চ স্তরে পৌঁছানোর জন্য তাদের গর্ভজাত সন্তানগুলো সুদর্শন যাতে হয়, তার জন্য সমাজের সব থেকে সুন্দর পুরুষের সঙ্গে তারা অবাধে মেলামেশা করতে পারত, যেটা বর্তমান পিরিয়ডে আমার যুগে যেটা পরকিয়া বললে চলে। স্বামীরও সংসার করতেছে, ওদিকে গোপনে গোপনে পরকিয়া চলতেছে, আছে না নেই? আপনাদের এদিকে হয়তো নেই, বহু জায়গার সংবাদ কানে আসে। এই পিরিয়ডে
বিবাহের বা সন্তান জন্ম দেওয়ার আরো একটা নেককারজনক পদ্ধতি ছিল। আর রাহিকুল মাখতুম পৃথিবী বিখ্যাত সিরাত গ্রন্থ, তার রচয়িতা তার ভিতরে লিখেছেন যে এই পিরিয়ডে বিবাহ বা এই পিরিয়ডে সন্তান জন্ম দেওয়ার আরো একটা নিয়ম হলো, কোন মহিলা কোন নারী যদি মনে করতেন সে 10টা পুরুষের সঙ্গে অবাধে মেলামেশা করতে পারতেন, তার দৈহিক ক্ষুধা যৌন ক্ষুধা চরিতার্থ করতে পারতেন, ওই 10টা পুরুষের সঙ্গে মেলামেশার ফল, শারীরিক চাহিদা পূরণ করার ফল হিসাবে যদি তার একটা সন্তান জন্ম হতো, ওই সন্তানটার পিতা কে হবে এটা নির্ণয় করা হতো কিভাবে? একটা মহিলা যদি 10 জনের সাথে মেলামেশা করে, একটা হয়েছে ওইটার বাপ কোনটা আসল ওইটা ঠিক করা সম্ভব? কথা বলে না। এই জন্য আমি যদি ওইসব তাবিজ কালাম টালাম করি, আবার যদি কখনো ইচ্ছা হয় হয়তো করতেও পারি, ওটা আলাদা বিষয়। কিন্তু তাবিজ কালাম করতে গেলে যারা করে তারা দেখবেন কোন বিষয়ে গেলে আগে জিজ্ঞাসা করে কচির মার নাম, কচির নামটা জানার পরে কচির মার নাম জিজ্ঞাসা করে। কেন বলেন? আসলে কচির জন্মদাতা কে ওটা কচির মা ছাড়া আর কেউ জানে না। কচির জন্মদাতা কে ওটা কচির মাই সব থেকে ভালো জানে, ওই জন্য কচির মার নাম না। খারাপ ভাবে না নিয়ে আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন। এখন এই যে 10 জন পুরুষের সাথে মেলামেশা করেছে, একটা ছেলে হোক বা মেয়ে হোক একটা শিশু হয়েছে, এই শিশুটার কি থাকে নির্ণয় করা হবে কিভাবে? ওই পিরিয়ডের বিচার ব্যবস্থা ছিল কত কঠিন একটু ভাবে। আমার দেশে বিচার তো 1 কাপ চায়ও ঘুরে যায় না, যায় না, কথা বলো আর কথা বলো। 1 কাপ চায় বিচার ঘুরে যায়। সত্য তখন মিথ্যা, সত্যকে তখন মিথ্যা বানিয়ে দেওয়া হয়, আর মিথ্যাকে সত্য বানিয়ে দিতে শুধু প্রয়োজন 1 কাপ চা, 5 টাকা 5 টাকা। কিন্তু আইয়ামে জাহিলিয়াতের অজ্ঞতার ওই যুগে সবকিছু খারাপ থাকলেও এই একটা গুণ তাদের ভিতরে ছিল, বিচারকের সিদ্ধান্ত তারা চরম ভাবে মান্যতা দিতেন। বিচারক যেটাই বলবেন সেটাই তারা মেনে নিতে বাধ্য হতেন। 10 জন পুরুষের সঙ্গে মেলামেশা করার ফলে যে শিশুটার জন্ম হয়েছে এটা নির্ণয় করা হতো। বিচারককে ডেকে যখন বলা হতো, বিচারক মহিলাকে জিজ্ঞাসা করতেন কার কার সঙ্গে তোমার সম্পর্ক ছিল। ছেলেগুলো ডাকা হতো, সব ছেলেগুলো সেখানে হাজির হতো। বিচারক তাদের মুখ থেকে, ওই শিশুটার মুখ থেকে আর এই যে 10 জন পুরুষের মুখ থেকে দেখে যার চেহারার সঙ্গে অল্প একটু আত্মা মিলে যাবে, তার সঙ্গে এটা তার সন্তান হিসাবে বিচারকরা ঘোষণা করে দিতেন। বাকি সকলে এবং যা সন্তান বলে ঘোষণা করা হয়েছে সে ব্যক্তিও সেটা মেনে নিতেন। জাহিলিয়াতের যুগের বিবাহের গল্প বলতে বলবো, শেষ চতুর্থ কথাটা শোনেন। সন্তান জন্ম দেওয়ার 4 রকম, চতুর্থ রকম পদ্ধতি হলো, কোন মহিলা যদি মনে করতেন আমার দেশের গণিকা যারা, পতিতা যারা, তারা যেমন অর্থের বিনিময় পুরুষদের যৌন ক্ষুধা নিবারণ করতে দেয়, ওই পিরিয়ডে কিছু নারী টাকার বিনিময়ে হোক, টাকা ছাড়াই হোক, তার ইচ্ছা মতো পুরুষদের সঙ্গে মেলামেশা করতে, 100 হোক 200 হোক 500 হোক, ওটা কোনো বিষয় না। কিন্তু এই একাধিক পুরুষের সঙ্গে মেলামেশার ফলে যদি সন্তান জন্ম নিত, ঠিক আগের পদ্ধতি আগের নিয়মে বিচারকরা
ওই শিশুটার দেখে আর পুরুষগুলো দেখে যার দেহের সঙ্গে অল্প একটু আত্মা মিল হয়ে যেত তার পিতা এবং তার সন্তান হিসাবে নির্বাচন করে দিতেন। ও বাবাজি ভাইজানেরা, এইরকম একটা সমাজে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মহান আল্লাহ পাঠিয়ে দিলেন আলো দান করতে, এই জঞ্জাল আবর্জনা সাফ করে ফুলের বাগান বানানোর জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহকে প্রেরণ করা হলো। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই পিরিয়ডে জন্ম নিয়ে দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, প্রাপ্ত বয়স হবার পর আমার নবী সোনার জবানে ঘোষণা করলেন, আইয়ামে জাহিলিয়াতের অজ্ঞতার যুগের যে মানুষগুলো কন্যা সন্তান হওয়াটাকে অপয়া অশুভ মনে করত, এটা তাদের খারাপ দিক, খারাপ লক্ষণ মনে করত, ওই পিরিয়ডে দাঁড়িয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম ঘোষণা করলেন, ও দুনিয়ার মানুষেরা, কন্যা সন্তান বা নারী অপয়া অশুভ নয়, বরং আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, মহান আল্লাহ যার পরিবারে প্রথম সন্তান কন্যা সন্তান পাঠিয়ে দেন, মহান আল্লাহ তার মঙ্গল চান, তার উন্নতি চান বলে তার বাড়িতে প্রথম সন্তান কন্যা পাঠিয়ে দেন। ও বাবাজি ভাইজানেরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে পিরিয়ডে নারীর কোনো অধিকার ছিল না, সেই পিরিয়ডে নারীর অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য আমার নবী বললেন, নারীর পায়ের তলায় রয়েছে গো পুরুষ, তোমার জন্য জান্নাত। যে সমাজে নারীর কোনো মর্যাদা ছিল না, সেই সমাজের নারীর মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য রাসূল ঘোষণা করলেন, ও আমার উম্মত উম্মতিরা, নবী মুসা আল্লাহর কাছে তিনটে প্রশ্ন করলেন, প্রত্যেকটি প্রশ্ন একই রকম কায়দার। আল্লাহ পাক আপনি যখন খুশি হন তখন কি করেন? আমার আল্লাহ জবাব দিলেন, আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি। এরপর আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহ তার থেকে আরেকটু খুশি হলে তখন আপনি কি করেন? মহান আল্লাহ জবাব দিলেন, আমার পয়গম্বর মুসা, আমি আল্লাহ আরেকটু খুশি হলে আমি আমার বান্দার বাড়িতে কন্যা সন্তান প্রেরণ করি। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নারীর অধিকার বুঝে দেওয়ার জন্য দীপ্ত কণ্ঠে যখন নারীদের পাশে দাঁড়ালেন, সমাজের একদল মানুষ আমার নবীর পাশে দাঁড়ালেও আর একদল মানুষ আমার নবীর চরম বিরোধিতাতে মগ্ন হলে। পক্ষে আর বিপক্ষে, একদল রসুলের পক্ষে আর একদল রাসূলুল্লাহর বিপক্ষে। সমাজে নারীরা, নারীদের কোনো অধিকার নেই, সেই নারীদের পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াচ্ছেন, তাও একটা বাপ মাহারা ছেলে, এটা হতে পারে? কবি কি সুন্দর করে বলেছেন, যার ঘরেতে জন্ম নিল প্রথম শিশু কন্যা, তার ঘরেতে আল্লাহ ছড়া রহমত অনন্যা। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। যার ঘরেতে, যার ঘরেতে জন্ম নিল প্রথম শিশু কন্যা, তার ঘরেতে আল্লাহ ছড়া রহমত অনন্যা। কন্যা শিশুর বরকতে রব খোলে দুয়ার জান্নাত, সেই আনন্দে আরো সে বয়
মহা খুশির বন্যা। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। সময়ের স্বল্পতার কারণে আমি কবিতা আবৃত্তি করছি না, তবে এতটুকু মাথায় রাখুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আমিনার ওই জীর্ণ শীর্ণ কুটিরের ভিতরে পাঠিয়ে দিলেন জগতের শ্রেষ্ঠ মহামানবকে। ঠিক সকাল বেলা আমার রাসূলুল্লাহর আম্মা জান জগৎ জননী আমিনা তার শ্বশুরালয়ে সংবাদ দিয়েছেন, রাসূলুল্লাহ দাদুর কাছে সংবাদটা পাঠিয়ে দিয়েছেন, ওগো আমার শ্বশুর আব্বা কাবার মুতাল্লি আব্দুল মুত্তালিব, আপনার মরা বেটা আব্দুল্লাহর একটা ফুটফুটে সন্তান জন্ম নিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু এই সংবাদ পেলেন নাতি হয়েছে ভোরবেলা সুবহে সাদিকের সময়, সংবাদ পাচ্ছে সকালবেলা। তার মানে যখন আমার রাসূলুল্লাহ জন্ম হয়েছে, আমার রাসূলুল্লাহর আম্মা জানের কোন প্রসব বেদনা যন্ত্রণা অনুভব হয়নি। মেয়েদের প্রসব বেদনার যন্ত্রণা অনুভব হলে মেয়েরা ছটফট ছটফট করে যন্ত্রণায় কাতরাতে থাকে, তাদের দেহ থেকে নাপাক পদার্থ বর্জ্য পদার্থ বার হয়, রক্ত প্রবাহিত হয়। কিন্তু রাসূলুল্লাহর আম্মা জান আমিনা বলেন, ও দুনিয়ার মহিলারা, তোমাদের সন্তান জন্ম হলে রক্ত প্রবাহিত হয়, রক্ত ঝরে, আর আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ জন্ম নিয়েছেন, কিন্তু আমি আমিনা এক ফোঁটা রক্ত আমার বার হয়নি, ব্লিডিং হয়নি। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ পুত পবিত্র করে দুনিয়া জমিনে প্রেরণ করলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এ যুগের যে মানুষগুলো রাসূলকে আমাদের মতো মানুষ বলেন, আমি তাদের বলবো, বন্ধু, নবী সত্যি আমাদের মতো মানুষ ছিল। আমার নবীর হাত ছিল আমাদের মতো, আমার নবীর পা ছিল আমাদের মতো, আমার নবী কথাও বলতেন আমাদের মতো, খাওয়া দাওয়া নবী আমাদের মতো করতেন, সব নবীর আমাদের মতো দুটো চোখ, আমাদের মতো তিনি হাঁটতেন চলতেন, আমাদের মতো তিনি ঘুমাতেন, সব করতেন। রাসূল এই দিক থেকে যদি বলেন আমাদের মতো, আমি মেনে নেব, কিন্তু ইজ্জতের দিকের কথা যদি বলেন এক মুহূর্তের জন্যও আমি মানব না। কারণ আমাদের ইজ্জত আর আমার নবীর ইজ্জত আসমান জমিনের পার্থক্য। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমাদের জন্মের পর পিতার দায়িত্ব ওই পুত্র সন্তানদের খাতনা করা, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন, মায়ের গর্ভ থেকে খাতনা করা অবস্থাতে দুনিয়াতে এলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবীর লজ্জার স্থান দুনিয়ার কোন হাজামকে আল্লাহ দেখতে দেবে না। সোনার বন্ধুরা আমার, রাসূলের ইজ্জতের কটা কথা বলবো। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার জীবদ্দশাতে একাধিক বিবাহ করেছিলেন, 9 মতান্তরে 11টা। তবে সবই মহান আল্লাহর আদেশে, নিজের ইচ্ছাতে নয়, মহান আল্লাহর আদেশে তিনি যে বিবাহগুলো করেছিলেন। ইসলামী শরীয়তের নিয়ম হলো, কানুন হলো, কোন পুরুষ যদি সমান ব্যবহার করতে পারে, 4 মহিলাকে সে বিবাহ করতে পারে, তবে ব্যবহারটা করতে হবে সমান, কোন কোল্টান সোল্টান নীতি চলবে না। একটারে দেবেন মিনু শাড়ি আর আরেকটারে দেবেন বেনারসি, চলবে না। দিতে গেলে 4টি দিতে হবে মেনু। 4টি যদি মোটা চালের ভাত খাওয়ান, 4টি মোটা চাল, একটারে দেবেন জিরে কাটি, আর একটারে দেবেন লম্বা লম্বা বাঁশ কাটি, আর একটা দেবেন কন্ট্রোলের চাল, ও চলবে না। এজন্য
যদি সঠিক পদ্ধতি সঠিক ব্যবহার করতে পারেন, শরিয়াত আপনার 4টে অনুমোদন দিয়েছে বিবাহ করতে পারেন। আর সঠিক ব্যবহার যদি না করতে পারেন তো একটা নিয়ে সুখে থাকেন, একটা নিয়ে শান্তিতে থাকেন, ওই একটা নিয়ে তাই এত ভয়ঙ্কর অবস্থা। 4টে হলে কি হবে ওটা একটু চিন্তা ভাবনা করবেন আমার ভাই ও বাবাজিরা আমার। তবে আলোচনা এখানে নয়, এখানে একটু বুঝুন মুসলমানেরা, ইমানদারেরা যদি তাদের সামর্থ্য থাকে আর সবার সঙ্গে সঠিক ব্যবহার যদি করতে পারে, 4টে বিবাহ করতে পারে। এই 4টের পরেও যদি কোনো পুরুষ মনে করে আমি বিবাহ করব, শরিয়াতের নিয়ম হলো এই 4 জনের ভিতরে একজনকে তালাক দিতে হবে। তারপরে 5ম নম্বরে আপনি একটা বিবাহ করতে পারবেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো বিবাহ করলেন, রাসূলুল্লাহর কোন মহিলাকে কোন স্ত্রীকে তালাক দিতে হলো না। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এটা নবীর ইজ্জত, আমি বোঝানোর জন্য বলছি। আমি হাসিবুর আমার স্ত্রীকে যদি তালাক দেই তো আমার ওই তালাক প্রাপ্ত স্ত্রী দেশের যে কোনো পুরুষ ইদ্যত পালন করার পরে তার বিবাহ করতে পারবে। কিন্তু রাসূল যদি তার কোন স্ত্রীকে বিবাহ বন্ধন থেকে পৃথক করে দেন, আলাদা করে দেন, তালাক দিয়ে দেন, দুনিয়ার সমস্ত পুরুষের জন্য নবীর ওই বিবি হারাম হারাম হারাম। নবীর ওই বিবিকে দুনিয়ার আর কোন পুরুষ বিবাহ করতে পারবে না। এজন্য নবীর সিস্টেম আপনি ছেড়ে দিলে তো আর কেউ অন্য সংসার করতে পারবে না, ও তো দুঃখের অতল তলদেশে ভাসবে। তাই রাসূলের সিস্টেম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কারো তালাক দিতে হয়নি। কিন্তু আমি 4টের পরে বিবাহ করতে গেলে তালাক দিয়ে তারপর যেতে হবে। তালাক দিয়ে এটা একটা দিক। দ্বিতীয় আরেকটা দিক বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি গোড়ায় বলছিলাম যে ইন্তেকাল করেছেন সোমবার। সোমবারের সারা দিনটা শুধু তর্ক বিতর্ক চলেছে। সোমবারের সারা দিন শুধু তর্ক বিতর্ক। কোন কোন বর্ণনাকারী বলেছেন শুধু মারপিটটা হয়, না তো যে কোনো মুহূর্তে তীর তলোয়ার বল্লম নিয়ে রক্তক্ষয়ী সংগ্রামেও সাহাবারা লিপ্ত হয়ে যেতে পারে। হাদিস শরীফে রয়েছে হযরত ওমর ফারুক যখন প্রথম শুনলেন যে রাসূল ইন্তেকাল করেছেন, তিনি তো দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, কেউ যদি বলে রাসূল মারা গিয়েছে, ইন্তেকাল করেছে, তা আমার এই তলোয়ার দিয়ে তার দুটুকরো করব। তার মানে কি পরিবেশ খুব শান্ত পরিবেশ বলে মনে হয় নাকি বলেন? হযরত আবু বকর এলেন, একজন সংবাদ দিল আবু বকরকে। রাসূলের যখন ইন্তেকাল হয় আবু বকর কাছে ছিলেন না, আমি খুব সংক্ষেপে বলছি যেটা আপনাদের জানা কথা। আবু বকর এলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, তিনি এসে দেখলেন যে রাসূল ইন্তেকাল করেছেন। এটা ভালো রেশমি কাপড় দিয়ে রাসূলকে ঢাকা ছিল। ঠিক মাথার দিক থেকে একটু নিচু হয়ে কাপড়টা সরালেন, ঠিক রাসূলুল্লাহর এই 2 ভুরুর মাঝখানে, রাসূলের এই ভুরুটা ছিল মানে জোড়া মতো, জয়েন্ট ভুরু। তো প্রিয় নবীর এই 2 জোড়ার মাঝখানে, ভুরুদ্বয়ের মাঝখানে হযরত আবু বকর ঠিক এই জায়গাটায় একটা স্নেহের চুমা দিয়েছেন, তাজিমের চুমা দিয়েছেন। দিয়ে তিনি যখন উঠেছেন আর কোরআনের একটা আয়াত তিনি তেলাওয়াত করলেন, তো পাশ থেকে সাহাবারা তখন জিজ্ঞাসা করছিলেন, হুজুর কি হয়েছে? হযরত আবু বকর বললেন যে রাসূল পৃথিবী থেকে পর্দা নিয়েছেন, ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর আগ পর্যন্ত রাসূলের ঘরের দরওয়াজা লক করা ছিল। তর্ক বিতর্ক হচ্ছে বিরাট, এইজন্য রাসূলের ঘরের দরওয়াজা এইভাবে আটকানো। ভিতরে মহিলারা রয়েছে, রাসূলের বিবিরা রয়েছে, কন্যারা রয়েছে, কোন বর্ণনাতে রয়েছে রাসূলের জামাতা রয়েছে। জি, তো এরা ঘরের ভিতরে রয়েছে। বাইরে সাহাবাদের তর্ক হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে। নাম্বার 1 কারণ হলো খলিফা হবে কি? রাসূল ছিলেন মক্কা এবং মদিনার এক কথায় মুসলিম জাহানের রাষ্ট্রপতি। শুধু তো তিনি নবী ছিলেন না, নবীর পাশাপাশি তিনি ছিলেন রাষ্ট্রপতি। আগে রাসূল দেশ পরিচালনা করেছেন, এখন রাসূল ইন্তেকাল করেছেন, এখন মুসলমানদের পরিচালনা করবে
থেকে সবার আগে নেতা নির্বাচন করার দরকার। এই নেতা নির্বাচন করতে গিয়ে আমার সমাজে মানুষেরা মারামারি, খুনোখুনি, হানাহানি, বোমবাজি কত করে না কথা বলে। তো ওই পিরিয়ডে সাহাবাদের ভিতরে বোম বাদাবাদি হচ্ছে না, তবে সাহাবাদের ভিতরে যুক্তি তর্কের মারপেঁচ হচ্ছে। এই শোনো, খলিফা রাসূলের পরে হবার যোগ্য কে? মদিনার যারা আনসার তারা বলছেন যোগ্য আমার, কিন্তু মক্কার যারা মুহাজির মানে যারা দেশ ত্যাগ করেছিল রাসূলের পর বা রাসূলের সাথে দেশ ত্যাগ করে চলে গিয়েছিল আল্লাহর দ্বীনের জন্য, তাদের মুহাজির বলা হয়। আর মদিনার যে সমস্ত সাহাবারা রাসূল আর রাসূলের এই সমস্ত সাহাবাদের আশ্রয় দিয়েছিলেন, সাদরে গ্রহণ করেছিলেন, ভাই বলে মান্যতা দিয়েছিলেন, এদের বলা হয় আনসার, মানে সাহায্যকারী। এই মদিনার আনসাররা বলছেন আমরা হলাম উপযুক্ত, কারণ মক্কার ভাইয়েরা তোমার দেশের মানুষের অত্যাচারে জুলুম সইতে না পেরে আমার নবীকে রাতের বেলা গোপনে গোপনে হিজরাত করে চলে আসতে হয়েছিল, আর আমরা রাসূলকে সাদরে গ্রহণ করেছিলাম। শুধু সাদরে গ্রহণ না, রাসূলকে গ্রহণ করার পরে নবী আবার ওই মক্কা জয় করেছেন, কিন্তু নবী আমাদের এত মহব্বত করেন, নবী মদিনা ছেড়ে আর মক্কায় ফিরে যায় না। নবী মদিনায় রয়ে গেছেন, আজও নবী মদিনাতে রয়েছেন। নবী মদিনাকে প্রাধান্য দিতেন, নবী মদিনার গাছপালা, বাচ্চা সব কিছুকে মহব্বত করতেন, খুব ভালোবাসতেন। এজন্য মদিনার আনসাররা বলছে প্রাপ্য বলো আমরা, মুহাজিররা বলছে সবই ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের দেশের মানুষ, তিনি তো আমাদের দেশেই জন্ম নিয়েছিল, আমরা তো রাসূলের উপরে অত্যাচার করিনি। আমার দেশের কিছু দুষ্টু বদমাইশ তারা হয়তো রাসূলের উপরে অত্যাচার করেছিল, পরবর্তীতে আবার কেউ কেউ কলেমাও পড়ে ঈমানদার হয়ে গিয়েছে। তো নবী যেহেতু আমাদের দেশের মানুষ, আমরাই খলিফা হবার যোগ্য, এই একটা তর্ক। দ্বিতীয় আরেকটা তর্ক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইন্তেকাল করেছেন, রাসূলুল্লাহর গোসল দিতে হবে কি? আমার দেশে মানুষ মারা গেলে গোসল দিতে হয় না, হয় না? একটু কথা বলেন। হয়, কিন্তু যারা শহীদ হয়, শহীদের গোসল দেওয়ার প্রয়োজন হয়। যারা শহীদ প্রকৃত শহীদ যারা, তাদের গোসল দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু ভেড়ি দখল করতে গিয়ে মারা গেছে, পার্টির দপ্তরে নাম লেখা রয়েছে শহীদ অমুক, কিন্তু ওর তো মাটি দেওয়ার আগে গোসল দেখেন না, দেয়নি বলেন, তাহলে ও শহীদ হয় কি করে? শহীদ হয় কি করে? শহীদের তো বিনা গোসলে দাফন করতে। ইসলামের ইতিহাস আপনি ঘাটেন, আজ থেকে শুরু করে যতদিন হায়াতে রয়েছেন দেখেন, সব শহীদকে বিনা গোসলে দাফন করা হয়েছে। ব্যতিক্রম শুধু একটা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা, তার দেহটা অপবিত্র ছিল, বড় নাপাক ছিল, তাই আল্লাহর ফেরেশতারা তাকে গোসল দিয়ে দিয়েছে। বন্ধু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল দেওয়া হবে কিনা এই নিয়ে সাহাবাদের ভিতরে তর্ক চলতেছে। আল্লাহ নবী সাহাবাদের ভিতরে তর্ক বিতর্ক চরম আকার ধারণ করেছেন। কেউ রাসূলুল্লাহর গোসলের পক্ষে, আবার কেউ রাসূলুল্লাহর গোসলের বিপক্ষে। কেউ বলেন আমার নবী ইজ্জতওয়ালা নবী, পবিত্র নবী, আমার নবীর গোসল দেওয়ার প্রয়োজন নেই। আবার কেউ বলেন যে নবী সারাটা জীবন মানুষকে পবিত্র করার জন্য দৌড়েছেন, সেই নবীকে আমরা পবিত্র অবস্থাতেই দাফন করব। ও বাবাজি ভাইজানেরা আমার, যদিও রাসূল পবিত্র অবস্থাতে রয়েছেন, তারপরে গোসল দেওয়ার পক্ষে একদল দাঁড়িয়ে গেল, আর একদল গোসলের বিপক্ষে দাঁড়িয়ে গেল, আর এক দলের তর্ক বিতর্ক লেগে গেল। আল্লাহ নবীর দাফন করা হবে জমিনের কোন অংশে? কেউ বলল আল্লাহর নবীর দাফন মক্কা শরীফে করা হোক, কেউ
বলল মদিনাতে করা হোক। সর্বসম্মতিভাবে তর্ক বিতর্কর পরে যখন সিদ্ধান্ত হলো মদিনাতে হবে, কিন্তু মদিনার কোন জায়গাতে হবে এটা নিয়েও তর্ক চললো। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহর হাবিবের কবরটা কেমন হবে? সিন্ধুকে কবর না বগলি কবর, পাঁচখলি কবর হবে না বাক্স কবর হবে? এ নিয়ে চললো বেশ কিছুক্ষণ তর্ক। মক্কা সাহাবারা বলতে লেগেছেন, নবী আমাদের দেশের মানুষ, নবীর জন্ম তো আমাদের দেশে, আমরা সিন্ধুকে কবর পছন্দ করি, বাক্স কবর চার কোণ বিশিষ্ট কবর পছন্দ করি। আমার নবীকে চার কোণ বিশিষ্ট কবরে দাফন করা হোক। মদিনার মানুষেরা বলেন, আমরা মদিনার মানুষেরা পছন্দ করি বগলি কবর, পাঁচখুলি কবর, একদিকে কবরটা খুঁড়ে চলে যাওয়া। আর আমার নবী যেহেতু একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইজানেরা, ঠান্ডা মাথায় বুঝুন, গভীর ভাবে উপলব্ধি করুন, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মৃত্যুর ইন্তেকালের পর বিভিন্ন বিষয় নিয়ে তর্ক বিতর্ক চলছিল। আমার রাসূলুল্লাহর গোসল দিতে হবে কিনা, রাসূলুল্লাহর জানাজা হবে কিনা, আর যদি জানাজা হয় তো জানাজার ইমাম কে হবে, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে তর্ক চলছে। প্রথম তর্ক হয়েছে খলিফা নিয়ে। খলিফা নিয়ে তর্ক বিতর্ক যখন চলছিল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি সর্বপ্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসাবে মান্যতা দিলেন, মেনে নিলেন। আর হযরত ওমর যখন হযরত আবু বকরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন, নবীর সমস্ত সাহাবারা একে একে সবাই হযরত আবু বকরকে খলিফা বলে মান্যতা দিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। গোটা সোমবারের দিনটা চলে গেল এইভাবে। সোমবারে দ্বীপরারে ইন্তেকাল করেছে, তর্ক বিতর্ক চলতে চলতে মঙ্গলবারের দিন প্রায় সন্ধ্যা হব ভাব, তখনও খলিফা নির্বাচন হয়নি। এখন ধরেন মাগরিবের আগে আগে খলিফা নির্বাচন হয়ে গেছে, কি মাগরিবের পরে খলিফা নির্বাচন হয়েছে। এইবার তখন দেখছেন এখন রাসূলুল্লাহর গোসল দেব কিভাবে, রাসূলুল্লাহর কবর তো খুঁড়তে হবে, এখনো তো কবর খোঁড়া হয়নি, জানাজার একটা বিষয় রয়েছে, অনেকটা লম্বা টাইম। এই চিন্তা ভাবনা করে যে যার মতো সাহাবারা ঘরে ফিরে গেলেন। গোটা রাতটা রাসূল ওইভাবে রইলেন। পরদিন সকালবেলা হযরত আবু বকর যেহেতু খলিফা হয়েছে, তো মুসলমানদের নেতা হিসাবে তিনি সবার আগে বললেন, শোনো মদিনার মুসলমানেরা বা মক্কার মুসলমানেরা, তোমরা যে তর্ক বিতর্ক করছো কোন জায়গায় দাফন করা হবে, আমি রাসূলের জবানে শুনেছি রাসূল বলেছেন যে দুনিয়ার সমস্ত নবীদের জমিনে যে অংশে তাদের মৃত্যু হয় ওই অংশেই তাদের দাফন করতে হয়। এক কথায় যেখানে তাদের দাফন করা হবে আল্লাহ পাক সেখানেই নবীদেরকে রূহ সিজ করেন, বা তাদের সেই সমস্ত নবীরা ওই জায়গাতেই পর্দা দেন। এই কথা অনুযায়ী রাসূলুল্লাহর রওজাটা হবে আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকার কামরার ভিতরে, হুজরার ভিতরে,
যেহেতু তিনি রাসূলুল্লাহর স্ত্রী, কিন্তু এখন তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সম্পদ, যে সম্পদ রাসূল 10 দিরহাম দিয়ে বা 10 দিনার দিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে কিনেছিলেন, যে জমিটা, ওই জমিটার মালিক তো এখন আর আমার নবী নেই। আছে? তবে তো পর্দা নিয়ে আছে। বাপ মারা যাওয়ার পরে জমি জায়গা কাদের হয়? বাপ সব কবরে এলে যায় তো নাকি? বাপ রেখে যায়, ওগুলো ছেলে পিলেরা পায়, স্ত্রী থাকলে স্ত্রী পায়। তো রসুলের অবর্তমানে রসুলের কন্যা বা বিবি যারা রয়েছেন তারা পাবে। তো ওই ঘরটা তো বরাদ্দ আয়েশা সিদ্দিকার। আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে রসুলের দাফন করতে হলে আয়েশা সিদ্দিকার অনুমোদন লাগবে না লাগবে না? লাগবে। যেহেতু রসুলের অনেকগুলো বিবি, একটা বিবির ঘর যদি দখল হয়, বাকি বিবির ঘরগুলো যদি দখল না হয়, তো সতীনে সতীনে ঝামেলা হতে পারে না পারে না? হতে পারে, খুব পারে। তো হযরত আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে যখন জিজ্ঞাসা করা হলো যে আম্মাজান, এই তো একটা সিদ্ধান্তে উপনীত করা হয়েছে, তো এই সিদ্ধান্ত অনুযায়ী আপনার হুজরার ভিতরে তো রাসূলের দাফন করতে হয়, তো আপনার মতামত? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এটা তো আমার সৌভাগ্য। আমার হুজরার ভিতরে যদি আমার রাসূল আরাম করেন, ঘুমান, বিশ্রাম করেন একদিকে, আর আমি অপর দিকে বসবাস করব, এটা তো আমার নসিব ভালো। একটু মহব্বত করে বলবেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের আয়েশা যদি হতো, আমাদের আয়েশারা হলে এইভাবে বলবে তো নাকি নসিব ভালো? বাড়ি গাড়ি চেক করে দেখবেন যে 12 লাখ টাকা খরচা করে তো এই ঘরটা করেছি, মরে যাওয়ার পরে বাঁশতলায় না দিয়ে খাটের তলাটায় দিস, উপরে খাট রেখে থাকিস, রাজি হবে বলে মনে হয়? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন করা হলো আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে। রাসূলুল্লাহর গোসল দেওয়াও হয়েছিল। ওই যে আমি বলতেছিলাম না, নবীর ইজ্জত আর আমাদের ইজ্জত কতটা পার্থক্য, সেইটা বোঝা থেকে আমি এত দূর চলে এসেছি। আমাদের বাপ মা, স্ত্রী, কন্যা, পুত্র, পাড়া প্রতিবেশী, যখন কোনো মানুষ মারা যায়, আপনারা চোখে দেখেছেন, অনেকে গোসল দিয়েছেন। আচ্ছা, ওই গোসল দেওয়ার সময় সব যেসব পোশাক পরে থাকে, ওই পোশাক পরিহিত অবস্থায় গোসল দেওয়া হয় তো নাকি? খুলে ফেলা হয়? ঠিকঠাক বলতেছেন তো নাকি? ঠিক করে বলেন, ঠিক খুলে ফেলা হয়? বাস, আমি আপনার সিদ্ধান্তটা মেনে নিলাম, এবং শরীয়ত তাই বলে। গোসল দেওয়ার আগে মুর্দাদের দেহের জামা কাপড় যা থাকে ওগুলো সব খুলে তারপরে গোসল দেওয়া হয়। যারা শুধু চিল্লই নবী আমাদের মতো, নবী আমাদের মতো, তা আমার বাপ মরেছে, আমার বাপরা করে বেঁচে রয়েছে বোঝানোর জন্য বলছি। এখন ধরেন আমার আব্বা মারা গেছে, তা আব্বার গোসল দেওয়ার জন্য বা আমি মারা গেলে আমার গোসল দেওয়ার জন্য আমার দেহের সমস্ত পোশাক খোলা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন গোসল দেওয়া হচ্ছিল, সাহাবাদের ভিতরে একটা চরম বিতর্ক তৈরি হলো, রাসূলের পোশাক খোলা হবে কি হবে? যেখানে কোনো তর্ক বিতর্ক হয় না, ওর ভিতরে একটা রহমত লুকিয়ে থাকে, শুধু গজব থাকে এইটা যেন চিন্তা করে, ওর ভিতরে একটা রহমতও থাকে, কোনটা হক সেটা বেরিয়ে আসে জানা। তো সাহাবাদের ভিতরে সবার ভিতরে একটা তন্দ্রাচ্ছন্ন মতো ভাব, এটা ইলহাম হলো। ইলহাম আর ওহী, ওহী নবীদের উপরে, ইলহাম জাত্তার উপরে হলো, আপনার উপরেও হতে পারে। তো এটা ইলহাম হলো যে রাসূলের দেহের ওই পোশাকগুলো ওই অবস্থাতে রেখেই গোসল দেওয়া হবে, একটু বলুন সুবহানাল্লাহ। এবং রাসূলের দেহের ওই পোশাকগুলো রেখেই ওই অবস্থাতেই গোসল দেওয়া হলো, পানি ঢেলে ঢেলে কষলে কষলে সুন্দর করে দেহটা গোসল দেওয়া হলো। আচ্ছা, রাসূলের ইজ্জত আর আমাদের ইজ্জত এক বলে মনে হচ্ছে? কথা বলেন। আমার মতো দুটো হাত থাকতে পারে, কিন্তু ইজ্জত আসমান জমিনের পার্থক্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল দিয়েছিলেন বর্ণনাকারীদের বর্ণনা অনুযায়ী 6 জন অথবা 7 জন। কতজন গোসল দিয়েছিলেন? 6 অথবা 7। রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তার দুটো পুত্র হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, এরকম আরো কয়েকজন মিলে টোটাল 7 জন
রসুলের একজন মুক্ত দাসও ছিল তার ভিতর, এরা গোসল দিয়েছিলেন। এরপর রাসূলুল্লাহকে 3টে কাফনের কাপড় পরানো হলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা হবে। কবর তো ঘরের ভিতরে খোঁড়া চলতেছে, বিছানা সরানো হয়েছে। যে জায়গায় রাসূল আরাম করছিলেন, এত সময় ছিল রাসূলের দেহ মোবারক, দেহটা সরানো হলো, ওখান থেকে বিছানাও সরানো হলো। ওই জায়গায় কবর খননের কাজ চলছে, রাসূলের জানাজাও শুরু হলো। জানাজা হচ্ছে মানে একটা ইমাম থাকার দরকার, ঠিক না? বল কথা বলে থাকার দরকার না? আমার দেশে যদি কোনো মাতালও মারা যায়, তাও একটা ইমাম সাহেব জোগাড় হয়ে যায়, যায় না? যায় না? যদিও যারা বেনামাজ থাকার বলে লাভ নাই। যারা বেনামাজি না, বলে ফেলেছি তখন বলে ফেলি, তো যে রাগ করে করবেন। যারা বেনামাজি বসিরহাট হুজুরির কিতাবে আছে, আর ওর কিতাবে আছে, যারা বেনামাজি তাদের জানাজার নামাজ যেন কোনো আলেম হাফেজদের দিয়ে পড়ানো না হয়। যারা বেনামাজি তাদের জানাজার নামাজ ওই রকম একটা বেনামাজি দিয়ে পড়াতে হবে। এখন আমাদের দেশের মসজিদের ইমামরা যদি এই কথা বলে, তা ওদের চাকরি থাকবে বলে মনে হয়? কথা বলেন, থাকবে? জোহরের পরে যদি বলে ভাই ওটা তো বেনামাজি, ওর জানাজায় আমি যাব, তো আসরের আগে ওই ইমাম আউট, আসরের আগে ওই ইমাম। ওই জন্য ওরা বলে না, আমি তো ইমামতি করি না, ওই জন্য বলে ফেলিস, কেউ তার আমার তাড়াতে পারবে না। আর আপনারা দাওয়াত দেবেন না সামনে বছর, না দিলেন না দিলেন, আপনারা দাওয়াত দিলেই যে আমার খাওয়া হবে আর না দিলে খাওয়া হবে না, ও চিন্তা তো আমি করি। রিজিকের মালিক কে? বলেন বলেন, আল্লাহ। অহংকার করব, রিজিকের মালিক আল্লাহ। আমি কি খাবো, আমি কি পড়বো, আমি কত টাকা কামাবো, কত টাকা পৃথিবীতে রেখে যাব, আমার পিতামাতার পিছনে কত ব্যয় হবে, ডাক্তারের পিছনে কত ব্যয় হবে, কবিকে জমি কিনবো, ঘর বাঁধতে পারবো কি পারবো না, সব কিছু আমি আমার মায়ের গর্ভে থাকা অবস্থাতেই আল্লাহ লিখে দিয়েছেন। এবারে ওই তকদির পরিবর্তন করতে পারে একমাত্র রাসূল বললেন দোয়া। কিসে তকদির পরিবর্তন হয়? কিসে? দোয়া। দোয়া। আর সেই দোয়া করতে গিয়ে আমাদের সময় থাকে। যে দোয়ায় তকদির পরিবর্তন হয় রাসূল বলেছেন, সেই দোয়া করতে গিয়ে আমাদের সময় থাকে না। যে দিয়ে একটু লম্বা দোয়া হয়েছে, হাসি মুখে আর ঠিক থাকবে না, তাড়াতাড়ি ছেড়ে দেন, বাড়ি যাবো। আমার ভাই ও বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। আমার শেষ কথাটা মাথায় নেন। আল্লাহ পাকের নবীর কত ইজ্জত, আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয়স্বজন আওয়াজ দাও, দুনিয়ার গ্রামবাসী পাড়াবে প্রতিবেশী, যখন কেউ মারা যায়, প্রচন্ড বর্ষার দিনেও মারা গেলেও আমরা তাদের কবরের নিম্ন দেশে কোনো পোশাক আশাক বিছাই না। খুব বেশি বেশি হলে দু এক জায়গায় দেখেছি তারা জবরদস্তি করে যেটা কলার ভেলা দিতে, যাতে লাশটা ভেসে যায়। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের নিম্ন দেশে দামি ইয়ামানি একটা চাদর, যে চাদর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যবহার করা চাদর, এই দামি ইয়েমেনি চাদর দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের নিম্ন দেশে বিছিয়ে দেওয়া হলো। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবী যদি আমাদের মতো হয়, আমাদের কবরে ওটা বিছুতি হবে। ঠিক বলছি না ভুল বলছি? এটা নবীর জন্য প্রযোজ্য, আমাদের জন্য নয়। আমার ভাই ও বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না, এগিয়ে চলুন। আমি যে কথা আপনাদের শোনাচ্ছিলাম, আল্লাহ পাকের নবী জানাজা শুরু হয়ে গেল। সর্বপ্রথম রাসূলের আহলে বায়াত যারা, রাসূলের পরিবার বর্গের যারা, তারা 10 জন আমার রাসূলুল্লাহ জানাজার নামাজ আদায় করলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ।
10 জন গেলেন সর্বপ্রথম, ওই 10 জনের পড়া হয়ে গেল। ওরা বেরিয়ে আসার পরে আবার 10 জন ঢুকলেন। এইভাবে 10 জন বার হয়, 10 জন ঢোকে, 10 জন বার হয়, 10 জন ঢোকে। এইভাবে জানাজা শুরু পড়তে 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 বুধবারের বেলা দ্বীপ্রহর থেকে চলতে চলতে গোটা বুধবার পেরিয়ে গেল। বুধবারের গভীর রাত পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহর জানাজার নামাজ চলতেছে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এত এত পরিমাণ জানাজাত জামাত হয়ে যাচ্ছে, কিন্তু কোন জামাতের একটাও ইমাম সাহেব নেই। সব বিনা ইমামে জানাজা হচ্ছে, বিনা ইমামে যে যার মতো জানাজা পড়ছে। সাহেব, জানাজায় আমরাও শরীক হই। তবে আমি মাঝে মধ্যে বলে ফেলি, অনেক হয়তো রাগ করে, তারপরে আজকের আবার একবার বলবো, ভাই আমরা কিছু মানুষ রয়েছি, সবাই না কিছু মানুষ রয়েছে, আমাদের একটু উল্টো স্রোতে চলতে ভালো লাগে। জানাজার নামাজে আপনারা যারা যান, আলহামদুলিল্লাহ, খুব ভালো যাবে, আমি উৎসাহ দিচ্ছি। কারণ এটা জানাজায় অংশ নিলে 1 কিরাত, মাটি দিলে আর 1 কিরাত, 2 কিরাত সওয়াব পাবেন। 2 কিরাত মানে 2 ওহদ পাহাড় সম পরিমাণ নাকি। একটু বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ লাগে ওই জায়গাটায়, দেশে মুরব্বিরা ইন্তেকাল করলে তখন কিছু মানুষজন যায় জানাজা, কিন্তু ছোট বাচ্চারা যখন ইন্তেকাল করে তাদের জানাজায় আমরা সেইভাবে যেতে চাই না। কথা বলে, বাচ্চাদের জানাজায় যায়, মুরব্বির জানাজায় যদি 1000 লোক হয়, বাচ্চার জানাজায় 3.5। মানে 3 জন বয়স্ক তো, আর একজন একটা বাচ্চা বানা হাতে গেল, তাই বলি 3.5। অথচ কোন জানাজায় মর্যাদা বেশি জানেন? আমি মারা যাওয়ার পরে আপনি আমার জানাজায় গেলেন, যা মর্যাদা পাবেন, তার থেকে আপনার মহল্লার একটা ছোট বাচ্চা মারা যাওয়ার পরে ওর জানাজায় যাবেন, মর্যাদা বেশি। আবার বলছি, বাচ্চাদের জানাজার মর্যাদা সব থেকে বেশি। আমরা বুড়োদের জানাজায় দৌড়ে যাই, বাচ্চাদের জানাজায় যাই। আপনি আমার জানাজায় গেছেন আশা করে হুজুরির জানাজাটা যাই, আর আমি যা মাল, মরার পরে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, ওটা আল্লাহ ভালো জানে। হয়তো একটু আশা করি যে আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাতে দেবেন, তা আল্লাহ না করুন। আমার কাজ কাম দেখে আল্লাহ পাক আমারে জাহান্নামের জন্য নির্বাচন করে দেন। আমি যদি জাহান্নামে যাই, তা আপনাদের কারোর জন্য সুপারিশ করতে পারবো? কথা বলে। ছোট বাচ্চা যারা মারা যায় তারা সব জান্নাতি, তারা সব জান্নাতি। যে জান্নাতি হয়ে গিয়েছে সে সুপারিশ করতে পারে। আমার নিশ্চয়তা নেই আমি জান্নাতি না জাহান্নামী। গ্রামের যে মুরব্বির জানাজাটায় গিয়েছেন, ও জান্নাতি না জাহান্নামী এটা কোনো নিশ্চয়তা নেই। হতে পারে সে জাহান্নামী, আবার হতেও পারে জান্নাতি। যদি জান্নাতি হয়ে যায়, আল্লাহ অনুমোদন দেয়, তো আপনার জন্য হয়তো সুপারিশ করতে পারে। বাচ্চার জানাজায় যাওয়া মানে ওই বাচ্চাগুলো হাসরের ময়দানে আপনার জন্য সুপারিশ করবেন, আপনার নাজাতের জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ওই ছোট বাচ্চাগুলো আপনার জন্য সুপারিশ করবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা ভক্ত বড় জানাজা, ছোট জানাজায় যাব না। আর ছোটদের জানাজায় যাবার আগে বলে দিচ্ছি, বড়দের জানাজার আলাদা দোয়া, ছোটদের আলাদা দোয়া শিখে নিন। চলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা হলো, কিন্তু এই জানাজার কোনো ইমাম নেই। আমাদের জানাজার ইমাম থাকে। আমরা যদিও ফরজে আইনের থেকে ফরজে কিফায়ার অনেক মানুষ মূল্য দেয় বেশি। যোহরের নামাজ না পড়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে, ফরজে কিফায়ার নামাজ পড়ে। অনেক সময় দেখা যায় জানাজা লাশও রেডি, এখন জানাজা হবে, তো কেউ কি হবে বলে, কেন কোচি চাস্তো ভাই একটু বাইরের দিকে থাকে, সে এখন এসে পৌঁছে কি নানা কি খালুটা একটা সম্পর্কের হবে কি দুলা ভাই এখন এসে পৌঁছে। সত্যি মানুষটা চলে যাবে, আর হয়তো জীবনে দেখতে পাবে না। তা 5টা মিনিট দাঁড়ালে যদি লোকটা একবার একটু প্রকৃতি দেখা দেখতে পায়, তা আমরা 1000 লোক দাঁড়িয়ে রয়েছি, এই প্রখর রৌদ্রে 1000 লোক দাঁড়িয়ে রয়েছে, দুটো একটা হয়তো ঢুক ঢাপ করে পড়েও যাচ্ছে, ঘটে না কথা বলে।
প্রয়োজন ছিল 1000 মানুষের জন্য একজন দাঁড়িয়ে থাকবে, কিন্তু 1000 মানুষ একজনের জন্য দাঁড়িয়ে থাকবে। বলেন বলেন বলেন। আগেই বলেছি নিয়ম চলি আমরা উল্টো কিছু মানুষ। যদি ওই ব্যক্তিটা জানাজায় অংশ না নেয় তো ওই মুর্দা কি জাহান্নামে চলে যাবে? আর কথা বলেন। আপনি জানেন জানাজার ফরজে কিফায়া নামাজের নিয়ম, আপনারা এখানে জানাজার ফরজে কিফায়া নামাজ পড়াচ্ছেন, আমি যদি ওই জায়গাটায় বসে বসে বাবার সাথে বসে বসে গল্প করি, জানাজায় অংশ না নিই, আমার বিরাট গুনাহ হবে। বলেন বিরাট গুনাহ হবে না? ওই পাশে বসে বসে গল্প করছি কিচ্ছু হবে না, কোনো গুনাহ হবে না। কারণ এটা জানাজার ফরজে কিফায়া না। ইচ্ছা হলে পড়ুন, সওয়াব, না পড়লে মহল্লার 2-3 জন পড়ে দিলে সারা গ্রামের সবার মার। কেউ যদি না পড়ে তখন সবাই আমরা অপরাধী। কিন্তু ফরজে আইন যেটার জন্য আমি ছাড়লে আমি দায়ী, ভাই ছাড়লে ভাই দায়ী, আপনি ছাড়লে আপনি দায়ী, সেইটা ছেড়ে দে ওই জানাজার ফরজে কিফায়ার জন্য মাল কাঁচা মেরে দেড় গেলে আবার ওই এমন একটা লোকের জন্য দাঁড় করতে দিলে হুজুর 5টা মিনিট দাঁড়ান, তা সবাই যখন বলতেছে তা হুজুর একটু দাঁড়ান, দাঁড়িয়ে রইলে হুজুর 2-5 মিনিট হয়তো বক্তৃতা একটু লম্বা করে দেবে, তাতে কিছু মানুষের অসুবিধা হলো, অসুস্থ যারা রয়েছে তাদের একটু অসুবিধা হয়। এইবারে দেখা গেল কচির চাস্তো ভাই এসে তো সেইরকম মাল ফেরেশতারাও চিনতে পারতেছে না যে মালটা কোন গোছের মাল। হ্যাঁ, যে এসে দেখি এসি পারে এইরকম করে বলে, তার মানে এতক্ষণে এর নিচে এসেছিল, এখন তুলতেছে। কোন ব্যক্তি যদি এই এর নিচে অহংকার বশত পোশাক ঝুলিয়ে পড়ে, এই অংশটা জাহান্নামে যাবে। এখান থেকে এই অংশটা কোথায় যাবে বলে? জাহান্নামে যাবে। তার মানে বাবা কি ভাই, এখান থেকে এই অংশটা মানে কোপা দিয়ে কেটে জাহান্নামে দেবে, আর এইটা জান্নাতে দেবে নাকি বলেন? তার মানে এইটুকুনির জন্যই এই গোটা দেহটা জাহান্নামে যাবে। মাল বলিতে বলে যেন খারাপ ভাববেন না, মাল মানে হলো সম্পদ। আমি আমার বাপের সম্পদ, আপনি আপনার বাপের সম্পদ, তাই মাল বলছি। তো ওই ছেলেটা দাঁড়িয়ে গেল, অজু করে এসে দাঁড়িয়েছে, নামাজে জানাজা আদায় করবে, মাথায় তো টুপি নেই। পাশ থেকে কেউ একটা বলে দিলে ভাই যার টুপি মাথায় টুপি দিলে ভালো, সেই কায়দা করতে এমন কায়দায় খুঁজেছে যেন মানুষের দিনই 50 ওয়াক্ত নামাজ পড়ে, ওর পকেটে না হলে 1 ডজন টুপি। এইরকম একটা ভাব টুপিতে লাস্টে দেখা গেল এরকম একটা শিকনি মশা রুমাল, সেই মাল বার করে এইরকম করে কায়দা করে কানের উপরে এইভাবে দেশে যদি গোয়াইলা না মুসলমানরা বলা যায়। কথাটা খারাপ ভাবে না নিয়ে ভালোভাবে নেন। বিনা মাথায় টুপিতে আপনার নামাজ হয়ে যাবে, শিকনি মশা মাল মাথায় করলেন কেন? খালি মাথায় দাঁড়িয়ে যান, আনতে ভুলে গেছেন, খালি মাথায় আপনার নামাজ হয়ে যাবে। তা না এই শিকনি মশা মাল এই মাথায় দেশে দেওয়ার পরে তাসে যাওয়ার একটা হয়েছে, মাথা ঠেকেছে, ভালো হয়েছে, ভালো রুমাল হয়তো ঠেকেছে। এইবারে যখন তাহারিমা বেঁধেছে, তাহারিমা বাঁধার পরে প্রথম তাকবীরে পড়তে হয় কি? সবাই মিলে বলে আনা পড়তে হয়। দ্বিতীয় বলেন দরুদ ইব্রাহিম। 3 নাম্বার তাকবীরের পরে জানাজার দোয়া। দেখুন যারা জানে আলহামদুলিল্লাহ, যে কোচির জন্য 1000 লোক দাঁড়িয়েছিল ও তো এইভাবে এই তারই মানে বেঁধে চুপচাপ, ঠোঁটও নড়ে না, অন্তরও নড়ে না, চুপচাপ হয়ে রয়েছে। মালের জন্য 5 মিনিট আমরা দেরিকে রেখে বলি ও জানাজায় গেছে, যার জানাজায় গেছে তার কি উপকার হয়েছে। আমার কথা খারাপ ভাবে না নিয়ে পায়ে দুটো হাত দিয়ে বলতেছি, জানাজার দোয়াগুলো শিখুন। আর কতদিন বোবা হয়ে জানাজার নামাজ পড়বেন? জানাজা মানি তো দোয়া, তা সেই দোয়াই যদি না করতে পারেন তা কিসের জন্য গেছে? লোক দেখাতে? লোক দেখানো ইবাদত। হাসরের মাঠে আপনার থম নাই আর আমার থম নাই, ছুঁড়ে বাড়াও। এটা মাথায় রাখবেন, লোক দেখানোর জন্য ইবাদত করবেন না।
আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করুন, দোয়া দরুদ গুলো শিখুন। আর আল্লাহ শুকরিয়া, আপনাদের মসজিদের ইমামও যোগ্য, মুয়াজ্জিন যোগ্য, সেই সঙ্গে পাশে মাদ্রাসা রয়েছে, গ্রামে অনেক আলেম হাফেজ ছেলে রয়েছে। একটা বিষয় এটকে গেছে, টুকুর যদি একজনকে একটু জিজ্ঞাসা করে নেন, আমার কি খুব মান সম্মান চলে যাবে বলে মনে হয় না? শেখার জায়গায় বেশি লজ্জা করবেন না। আর এই ছোট ছোট যে দোয়ার বই রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া বা বিভিন্ন নামাজ শিক্ষা, ওগুলো বাড়ি নিয়ে প্রতিদিন যদি আধা ঘন্টা করে একটু অবসর টাইমে পড়েন, এসব দোয়া দরুদ সব মুখস্থ করবেন যখন, সেগুলো সহি শুদ্ধ হচ্ছে কিনা কোন একজন হাফেজ বা আলেমের কাছ থেকে একটু জেনে নেবেন। কারণ সব বাংলা উচ্চারণ সহি শুদ্ধ হয় না। আরবি থেকে যা বাংলা উচ্চারণ করা রয়েছে ওগুলো সহি শুদ্ধ হয় না, সব অক্ষরের উচ্চারণ গুলো ঠিকঠাক হয় না। এই জন্য আলেম হাফেজদের কাছ থেকে একটু শিখে নেবেন। আমি যেটা আপনাদের বোঝাতে গিয়ে এত দূর চলে এসেছি, শেষ কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পৃথিবীর আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সংবাদ দেওয়া হয়েছে রসুলের দাদুর কাছে, মনে আছে তো নাকি? এখন রসুল্লাহ দাদুর কাছে সংবাদ দেওয়া হয়েছে, ভোরবেলা জন্ম হয়েছে সকালবেলা, তার মানে ভোরবেলা যে জন্ম হয়েছে রসুলের দাদু জানে। তার মানে বাড়ি কোনো হাঁকা চেল্লা, কান্নাকাটি, যন্ত্রণায় ছটফট কিচ্ছু হলো। আমার দেশে আমাদের মা বোন স্ত্রীগুলো যখন প্রসব বেদনার যন্ত্রণা অনুভব করেন, তারা অনেক কষ্ট পান। এই কষ্ট পান বলেই তো ওদের বিরাট মর্যাদা, যে মর্যাদা পুরুষের নেই। আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মাজান যখন রাসূলের দাদুকে ডাকলেন, রাসূলের দাদু খুব সকালবেলা রাসূলের আম্মার গৃহে গেলেন। রাসূলের দাদুর ঘরটা ধরে নেই, আম্মার ঘরটা একটু করে দূরে। আল্লাহ পাকের নবীর প্রিয় দাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাদু কাবার মুতাল্লিব আব্দুল মুত্তালিব, তিনি যখন শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কোলে নিলেন, আল্লাহর নবীকে কোলে নেওয়ার পরে তিনি অবাক হয়ে গেলেন, বিস্ময়ে হতবাক হয়ে গেলেন, চমকে গেলেন। এত সুন্দর পুত্র, এত সুন্দর শিশু আমি আমার জীবনে কখনো দেখিনি। খুশি হয়েছেন একদিকে আল্লাহ, আমার মরা বেটা আব্দুল্লাহ, সব থেকে যারে আমি বেশি মহব্বত করতাম, এই মক্কার মানুষজন আমার যে আব্দুল্লাহরে বেশি মহব্বত করত, আমার সেই আব্দুল্লাহ দুনিয়ার জমিনে বেঁচে নাই। কিন্তু আল্লাহ পাক আমার নাতিটা দেখতে পেরায় আব্দুল্লাহর মতো হয়েছে। যতবার আমি আমার নাতির মুখের দিকে তাকাবো, ততবার আমার আব্দুল্লাহর কথা মনে পড়বে। মনের যন্ত্রণা, সন্তান হারানোর যন্ত্রণা, যার হারিয়েছে সে ছাড়া কেউ জানে না, বুঝবেও না। পৃথিবীর সব থেকে ভারী লাশ হলো সন্তানের লাশ। সন্তানের লাশ যে মা বাপের কোলে উঠেছে, ওই মা বাপ ছাড়া জানে না এত ভারী লাশ দুনিয়াতে আছে। দেখেছি অনেক সময় কালেকশন করতে গিয়ে কত মা ছুটে আসে, কাছে পয়সা নেই, 50 টাকা 100 টাকা তুলে দিয়েছে, আমার কচি 2 বছর বয়সে মারা গেছে, তার জন্য দোয়া করবে। ও মা, ও বাচ্চার জন্য তো দোয়ার প্রয়োজন নেই, ও তো জান্নাতি। ছোট বাচ্চা যারা অল্প বয়সে প্রাপ্ত বয়স্ক হবার আগে মারা গেছে, ওদের কোনো দোয়াই নাই, ওরা সব জান্নাতি। ওরা আদম আলাইহিস সালাম, অন্য বর্ণনায় নবী ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে খেলাধুলোয় মগ্ন। তাদের জন্য মা জননী দোয়া করতে বলে। দুনিয়ায় আমি হয়তো তার আদর যত্ন করতে পারলাম না,
কিন্তু আমার আল্লাহর দরবারে আমার কচিটা যেন ভালো থাকে, সুস্থ থাকে, ভালো থাকে এই চিন্তাতে ও বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখে তার মরা বেটার কথা মনে পড়ে গেল, চোখের কোণাতে পানি জমে গেল, আকাশের দিকে মুখটা উত্তোলন করে বললেন, আল্লাহ আজ যদি আমার আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে থাকতো, এই পৃথিবীর বুকে সব থেকে বেশি খুশি হয়ে যেত আমার আব্দুল্লাহ। আল্লাহ রাসূলের দাদু প্রিয় নবীকে কোলে করে নিয়ে কাবা চত্বরে পৌঁছে গেলেন। আল্লাহর হাবিবকে নিয়ে কাবার দরওয়াজার কাছে দাঁড়িয়ে গেলেন। প্রিয় নবীকে এইভাবে কোলের উপরে তুলে নিলেন, চোখ ভরা পানি, বুক ভরা যন্ত্রণা, আবার অন্যদিকে নাতি হবার আনন্দে তিনি আনন্দিত। হযরত রাসূলের দাদু অঝোর নয়নে কাঁদছিলেন আর ছোট্ট ছোট্ট করে আমার রাসূলুল্লাহর জন্য দোয়া করছিলেন। বর্ণনাকারী বলেন, আমার নবীর দাদু যতগুলি দোয়া আমার নবীর জন্য করেছিলেন, মহান আল্লাহ আমার নবীর জন্য নবীর দাদুর সব দোয়াকে মঞ্জুর করে নিয়েছিলেন। ও বাবাজি ভাইজানেরা, প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাদু কাবা চত্বর থেকে ফেরত এলেন, কত মানুষজনকে ডেকে ডেকে দেখালেন, এই দেখো আমার মরা বেটা আব্দুল্লাহর আল্লাহ কি রত্ন দিয়েছে, আজ আমার বেটা বেঁচে থাকলে বড় খুশি হতো, আনন্দ পেত। সকাল বেলা একটু বেলা হবার পরে আমিনার কোলে তুলে দিয়েছেন শিশু বাচ্চাটা। আব্দুল্লাহর কলিজার টুকরাকে তুলে দিলেন আমিনার কোলে। কাবার মুতাল্লিব আমার রাসূলুল্লাহর দাদু ঘরের দরওয়াজাতে দাঁড়িয়ে আমিনারে ডাক দিয়ে বলেন, মা আমিনা, ও পুত্রবধূ আমিনা, এই দুনিয়া জমিনে আমার নাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিশুর পিতা নেই, তাই বলে তুমি যেন অসহায়ত্বে ভোগো না, তুমি যেন নিজে চিন্তা ভাবনা করো না, বরং এই বাচ্চাটার লালন পালন করতে গিয়ে যত অর্থ, টাকা পয়সা, খাদ্য খোরাকের যখন যে জিনিসটার প্রয়োজন হবে তুমি শুধু আমায় ডেকে বলে দেবে, আমি ওয়াদা করছি এই বাচ্চা লালন পালন করার জন্য সব কিছুর ব্যবস্থা আমি করে দেব। আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিমের সাথে, বিধবাদের সাথে কি ব্যবহার করতে হয় রাসূলের দাদুর থেকে শিক্ষা নেয়। আব্দুল্লাহ ইন্তেকাল করেছে তো রাসূলুল্লাহ দাদু সবার আগে যে কাজটা করেছিলেন, আমিনার একদিন ডেকে বললেন, মা আমার বেটা আব্দুল্লাহ নেই, কিন্তু এই পরবর্তীতে তোমার গর্ভে একটা সন্তান রয়েছে, তার তো একটা ভবিষ্যৎ রয়েছে, আমি কখন মারা যাই, কখন কি হয় তার ঠিক ঠিকানা নেই। তাই রাসূলের আম্মাকে ডেকে বলে দিলেন, মা আমি তোমার জন্য আমার ভিটে বাড়ির এই ধারের এই অংশটা বরাদ্দ করছি, এধারটা আমার কোনো ছেলে মেয়ের দেব না, এটা শুধু তোমার জন্য, তোমার গর্ভে যে সন্তানটা রয়েছে ওই সন্তানটার জন্য। একটু মহব্বত করে বলবেন সুবহানাল্লাহ। আর আমার দেশে কিছু দাদু রয়েছে, ছেলে মরে গেছে, দুটো নাতি রয়েছে, চিন্তা করে ওগুলোরে কি করে বাঁশ কল করে এখান থেকে সরানো। ঠিক বলছো না ভুল বলছো? তুমি দাদু হয়েছো, নবীর ইতিম হওয়ার কথা শুনে তোমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, তুমি খুব কাঁদো। তোমার বাড়ির ইতিমের সাথে তুমি কি ব্যবহার করতেছো ওটা একবার ভেবে দেখেছো? ওটা একটু ভাবো। তোমার বাড়ি আমার নবীর মতো ইতিম রয়েছে, ওই ইতিমটার কথা চিন্তা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু
একটা ঘর করে দিলেন আমিনার জন্য, আর বলে দিলেন পুত্রবধূ আমিনা এই ঘরটায় তুমি থাকবে, আর সংসার চালানোর জন্য যেটা যখন প্রয়োজন হবে বলবে, আমার সাধ্য মতো আমি সব সর্বদিক থেকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। তার সামর্থ্য ছিল, তিনি বলেছেন। ব্যাস, সকালবেলা রসুলকে কোলে তুলে দেওয়ার পরে তিনি বললেন, এই বাচ্চার লালন পালন করার জন্য যখন যেটা লাগবে আমারে বলবে, আমি সব ব্যবস্থা করে দেবো। একটু বলুন সুবহানাল্লাহ। আর আমার দেশে সচরাচর এরকম ঘটনা যদি দেখা যায়, ছেলে নেই কিন্তু তার একটা কচি কাঁচা হয়েছে, তখন দাদু না বললেও দাদি, দাদি না বললেও পরিবারের কোনো ছেলে, ছেলে না বললেও পরিবারের কোনো মেয়ে, হয়তো কথায় কথায় কোনোদিন কোনো একটা কিছু হয়েছে তো অমনি বলে, অমুকের খেকো বেটি হেনতানা খেনতানা, তুই আমার ছেলের মাথা চিপকিস, আবার আম গাছ বলে রয়েছিস। একটু ভালো ভাষায় বলি, তার একটু খারাপ ভাষায় বলি না। তুমি নবীর উম্মত বলে চিনল, নবীর দুঃখের কথা শুনে তোমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, কি হবে সোনা? বলো বলো কি হবে? নবীর দাদুর আদর্শ, নবীর আদর্শটাই তো তোমার ভিতরে ঢোকাতে পারবে না। তোমার নবীকে দেখেছো 15 বছর বয়সে হিলফুল ফুজুল সেবা সমিতি খুলে দিলেন। দেশের অসহায় মানুষ, যে সমস্ত নারী নির্যাতিত, বিধবা নারী, যাদের ভরণ পোষণের কোনো মানুষজন নেই, নবী কেলাব ঘর করলেন, সংগঠন করলেন ওই অসহায় নারী, মহিলা, পুরুষদের পাশে দাঁড়ানোর জন্য। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার দেশের কিছু ছেলে মিলে ক্লাব ঘর করে, খারাপ বলবো না, অনেক ভালো কাজ করে। আবার কিছু কিছু ক্লাবের ছেলে পিলে এরকম রয়েছে, তারা ক্লাব ঘর করে গান বাজনা দেওয়ার জন্য, খেলাধুলো দেওয়ার জন্য। এই জন্য ও ইমানদারের বেটা, তোমার ভিতরে যদি নবীর আদর্শ থাকতো, নবী যেমন ক্লাব ঘর করেছিল ওই ক্লাব ঘর তুমি করতে। আমার সোনার বন্ধুরা, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানের কোলে আমার রাসূলুল্লাহ তিল তিল করে লালন পালন হচ্ছিলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর কোলে রাসূলের আম্মা জানের কোলে আমার রাসূলুল্লাহ লালন পালন হচ্ছিলেন। যতবার রাসূলের মুখ দেখতেছিল আমিনা, চোখের কোনা দিয়ে পানি পড়ছিল। মনে 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 ভাবছিলেন, স্বামী গো, এমন একটা রত্ন আল্লাহ আমারে দিয়েছে, একবার যদি তুমি দেখতে পেতে, দুনিয়ার সব কষ্ট তুমি এক মুহূর্তের ভিতরে ভুলে যেতে। কিন্তু আমার নবীর আম্মা জানের মনটা মলিন। আল্লাহ এত সুন্দর একটা রত্ন আমার দিয়েছে, আমার কলিজা ছেঁড়া ধর, নাড়ি ছেঁড়া রত্ন আপনি দিয়েছেন, কিন্তু দুনিয়ায় এর আব্বা নেই, এর আব্বা নেই, এর আব্বা নেই, আদর করার কেউ নেই, আহা বলার কেউ নেই। দাদু যতই আদর করুক না কেন, বাপের আদর আলাদা, বাপের স্নেহ মায়া মমতা আলাদা। রাসূলুল্লাহর আম্মা চোখের কোনা দিয়ে টপ 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 করে পানি পড়ছিল। প্রিয় নবীর আম্মা জানের ওই দৃশ্যটা কবি কলমে তুলিতে ফুটিয়ে তুলেছেন। মা আমিনা মুখ দেখিয়া বলে মুহাম্মদ, আর দুঃখে ভরা কপাল রে তোর, অমর সোনার চাঁদ। মা আমিনা দুটি চোখে অশ্রু ঝরে পড়ে, আর বিশ্ব নবী এতিম হয়ে এলো আমার কোলে। হায় আপা যে তার নেই মাথায়, কে বুলাবে আর দুঃখে ভরা কপাল রে তোর, অমর সোনার চাঁদ
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ের কোলে তিল তিল করে বড় হচ্ছিলেন। কিতাবের রাবী বলেন, আল্লাহর হাবিবের বয়স যখন 7 দিন 1 সপ্তাহ, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আব্বা নেই বলে রাসূলুল্লাহ দাদুর পক্ষ থেকে আমার রাসূলুল্লাহর জন্য আকিকা করে দেওয়া হলো। আল্লাহ পাকের নবীর হাতে পায়ের নখগুলো কাটা হলো, মাথার চুলগুলো মুন্ডন করা হলো 7 দিনের দিন। ওগুলো দাড়ি পাল্লার একটা দিকে দেওয়া হলো, আর অপর দিকে কিছু সোনা অথবা রৌপ্য চাপিয়ে দেওয়া হলো। সমপরিমাণ সোনা অথবা রূপা গরিব দুঃখী অসহায়দের ভিতরে বন্টন করে দেওয়া হলো। 7ম দিনে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সমাজের গণ্যমান্য ব্যক্তিদেরকে ডেকে রাসূলুল্লাহর দাদু তাদেরকে দাওয়াত করে সুন্দর খানা পিনা পাকিয়ে রাসূলের জন্মের আগমনে আনন্দিত হয়ে তাদের খাইয়ে দিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যারা কথায় কথায় বলেন নবীর জন্ম গরিব ঘরে, আমি বলবো বন্ধু, কোন গরিব মানুষের পক্ষে 7ম দিনে আকিকা করা, তার হাতে পায়ের মাথার চুল নখগুলোর সমপরিমাণ ওজনের সোনা দান করা এবং গরিব দুঃখী দুস্থদের সম্পদ বিতরণ করা, খানা পিনা করে তাদের খাইয়ে দেওয়া, এটা গরিব ফ্যামিলির জন্য বিরাট বোঝা। এটা কোন গরিব মানুষের পক্ষে, আমাদের কত মানুষের ভালো করে একটু খবর দেখেন আকিকা হয়, আমাদের আব্বা মারা হয়তো পারি, তখন তাদের হয়তো সেই সামর্থ্য ছিল না, করতে পারি। তবে যখন সামর্থ্য এসেছে করে দেওয়াটা উত্তম, তাড়াতাড়ি করে দেওয়া। জি, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম না কোন গরিব ঘরে হয়নি, এইটা মাথায় রাখুন। রাসূলের জন্ম হয়েছিল মক্কার সবথেকে সম্ভ্রান্ত যে পরিবার, কুরাইশ বংশের হাশিমি গোত্রের মক্কার কাবার মুতাআল্লি আব্দুল মুত্তালিবের বাড়িতে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। যিনি কাবা রাজত্বের মালিক, তার বাড়িতে জন্ম। আমাদের ধরেন ফুরফুরা শরীফের দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, তিনি মুজাদ্দিদ ছিলেন। এখন তার মহব্বতে আমরা তাদের আওলাদদের মহব্বত করি, ভালোবাসি, দাওয়াত পত্র করি, তাদের একটু হাদিয়া তোহফা দিই। তো ওই হুজুরের কোন আওলাদ খুব গরিব বলে মনে হয়, তাদের অর্থনৈতিক অবস্থা ভালো। তো কাবার যিনি মুতাআল্লি, তিনি ওই রকম উপঢৌকন, ওই রকম টাকা পয়সা প্রতি বছরে প্রচুর পেতেন, প্রচুর। তো তার অর্থ সম্পদ কমই ছিল না বলি রাসূলের যে কটা চাচা রয়েছে সবগুলো চাচার ইতিহাসগুলো ঘেটে দেখেন, নবী সব চাচারা কম বেশি ধনী ছিলেন, ধনাঢ্য ছিলেন, টাকা পয়সা ধন দৌলত তাদের কম ছিল না। তবে নবীর একটু কম থাকার কারণ হলো আমার নবীর আব্বা অল্প বয়সে বিদায় নিয়েছেন। নবীর বয়স তখন কত বলেন বলেন? মায়ের পেটে। নবী তখন মায়ের পেটে, ওই 5-6 মাস মতো হয়তো হবে মায়ের পেটে, এরকম সময় আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মানে এই আব্বা না থাকার কারণে সংসারের যদি গার্জেন না থাকে, ও সংসারে যত আয় রোজগারি থাক না কেন পরিচালনার সমস্যা হবেই, হবে না? হবে না? তো রাসূলের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল না, যদিও বিবাহের আগ পর্যন্ত একটু খারাপ ছিল, কিন্তু বিবাহের পর রাসূলের জীবন জীবিকার আমূল চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। যেহেতু খাদিজার সঙ্গে যখন বিবাহ হলো, খাদিজার ওই বিরাট সম্পদের
মালিক হয়ে গেল প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়ত, রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে নবী মদিনার হলেন রাষ্ট্রপতি। এখন রাষ্ট্রপতি যারা হয় তারা একটু গরিব হয় নাকি? হ্যাঁ, আমাদের যে রাষ্ট্রপতি ভিক্ষে দিতে পারে নাকি? নাউজুবিল্লাহ। দেশের সর্বোচ্চ ব্যক্তিতে পরিণত হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর রাসূল মক্কা বিজয় করলেন। মক্কা বিজয় করার পরে আমার নবী হলেন মুসলিম জাহানের রাষ্ট্রপতি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। একদিকে তিনি নবী আর অপর দিকে তিনি রাষ্ট্রপতি। আচ্ছা, আমার নবী বিরাট গরিব, বলেন। নবীর বেউজ্জতি করতে খুব ভালো লাগে, নবীর ইজ্জত দিতে খুব খারাপ লাগে, তাই না? নবীর জন্মের দিনে আপনার আনন্দ হচ্ছে, আবার আমার দেশে কিছু লোক রয়েছে তার বড় বিরাট রাগ হচ্ছে, আছে না নেই? রাসূলের যেদিন জন্ম হয়েছিল পৃথিবীতে দুনিয়ার সব মাখলুকাত খুশি মানিয়েছিল, এক জন্তু খুশি হতে পারেনি। সেই জন্তুটা কেটা জানেন? সেইটা হলো ইবলিস। ও বিরাট দুঃখ পেয়েছিল। আজও রবিউল আউয়ালের চাঁদ এলে দেখবেন যারা খুশির পরিবর্তে দুঃখ পায়, আমার ভাবতে অবাক লাগে, এরা কারা? বলেন বলেন, এরা কারা? আপনার জলসা দিতে হবে। নবীর আগমনের দিন, নবীর আগমনের দিন একটু তো আনন্দ মানানো। আনন্দ মানানো মানে জলসা দেওয়া নাকি? এটা তো আমরা দেই একটা সবরাতারির মজলিস কায়েম করা। আমার ভাই, আলোচনা বাড়াচ্ছি না, একদম এখানে রাখছি, আর বাড়াবো না। শুধু এতটুকু কথা মাথায় রাখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন এই সমাজটাকে আমূল পরিবর্তন করার জন্য। রাসূলের 63 বছরের জিন্দেগিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লহমায় গোটা মক্কার মদিনার পরিবেশ, এক কথায় আশেপাশের সমস্ত অঞ্চলের পরিবেশকে অল্প কিছু দিনের ভিতরে পাল্টি করে দিয়েছিলেন, পরিবর্তন করে দিয়েছিলেন। অন্ধকার যুগের মানুষগুলোই পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত বিখ্যাত সাহাবা, তাদেরকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভিতর থেকে কত মানুষকে তিনি জান্নাতের সুসংবাদ ঘোষণা করেছেন, শুনিয়েছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, সেই রাসূলের আদর্শ অনুযায়ী যদি আমি আর আপনিও চলতে পারি, ওই অন্ধকার যুগের মানুষগুলোর যদি জীবনে এত আমূল পরিবর্তন হতে পারে, তারা যদি জান্নাতি হতে পারে, আমরা নবীর আদর্শ অনুযায়ী চললে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আমাদের জন্যও জাহান্নামের আগুন হারাম হবে, আর আল্লাহর দয়ার জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আলোচনা রাখলাম, ভাষাগত দিক দিয়ে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন। সালামকে আমরা তো প্রথমেই করে নিয়েছি, আমি এখন সরাসরি দোয়া সবরাসানের দিকে এগোবো।